قال أبو سفيان فلما قال ما قال وفرغ من قراءة الكتاب كثر عنده الصخب وارتفعت الأصوات وأخرجنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন পাঠ করা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম ওয়া সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা আম্মা বা'দ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারসিয়িন সিয়্যিন ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এখান থেকে যেটা আমরা শিক্ষা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বিসমিল্লাহ দিয়ে চিঠি দিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে বিসমিল্লাহ লিখতেন, আর বিসমিল্লাহ কোরআনুল কারীমের আয়াত। এরপরে স্পষ্ট আয়াত রয়েছেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। পুরো আয়াতটি লিখেছেন আলে ইমরানের 64 নম্বর আয়াত। তো এখানে দুইটি আয়াত উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই দুই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কাফেরদেরকে জানার জন্য, দাওয়াত দেওয়ার জন্য কোরআনুল কারীম দেওয়া যাবে। ওই কাফের যে সম্মানের সাথে দেখবে, অসম্মানই করবে না। ইসলামের প্রতি তার দুর্বলতা আছে বা ভালোবাসা আছে, হ্যাঁ, তাদের জন্য এরকম আয়াত বা কোরআন তাদেরকে গিফট করা যাবে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য। এখানে স্পষ্ট এটা দলিল বোঝা যাচ্ছে। দ্বিতীয় দলিল হচ্ছে যে চিঠি লেখার ক্ষেত্রে বিসমিল্লাহ ব্যবহার করতেন। শুধু বিসমিল্লাহ লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চিঠিতে। এর দ্বারা বোঝা যাচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে প্রথমে বিসমিল্লাহ লিখেছেন, হামসানা পড়েন লেখেননি, বোঝায় কেতাবাতের মধ্যে, চিঠির মধ্যে বিসমিল্লাহ এনাফ। বিসমিল্লাহ এনাফ, এটাই সুন্নাতে রাসূল, এটাই সুন্নাতে রাসূল। পক্ষান্তরে খুতবার ক্ষেত্রে ওই সময় আপনার হামদুসানা জরুরি। হামদুসানা কি জরুরি। এরপরে আজিমুর রুম বলেছে, সম্মান দিয়ে কথা বলেছে। আজিম না বলে ইলা হেরাকলা মালিকুর রুম বলতে পারত, কিন্তু আজিমুর রুম বলেছে। রুমের মহা বাদশাহ হেরাকলা, এটা বুঝাইতে চেয়েছেন। সম্মান প্রদর্শন করতে হবে যার যেটা স্থান। আনজিলিন নাস ফি মানাজিলিহিম, যে যে পদে আছে তার পদের সম্মান অনুযায়ী তাকে সম্মান প্রদর্শন করা, এটাও ইসলামের কাম্য। এরপরে এখানে দাওয়াত দিয়েছেন, এটা হিকমা অবলম্বন করেছেন। এই হিকমা অবলম্বন করেছেন, এমন ভাষা এখানে ব্যবহার করেন নাই যে ভাষার দ্বারাই হেরাকলা আপনার চটে যাবে বা বিপক্ষে চলে যাবে। শালীন ভাষায় কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়েছেন, যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। এরপরে এখানে আরেকটা কথা এখানে বলা হয়েছে, ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, তোমাকে ডবল আল্লাহ নেকি দিবেন। ডবল নেকি কেন দিবেন? যদি তার মাধ্যমে তার অনুসারীরা সবাই চলে আসে, তাহলে নিজে যে ইসলাম কবুল করলো তার নেকি প্লাস ওইটা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সে আহলে কিতাব। আহলে কিতাব মানে আগেকার মুসলমানেরা। এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় তাহলে ডবল নেকি পাবে। এক তো আছে এক ধর্মের উপরে, পরে আবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল তখন সে ডবল নেকি পেয়ে গেল। এই দুই কারণে আজ মাররাতাইন বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ফাইন তাওয়াল্লাইতা, আপনি যদি বিমুখ হয়ে যান, ফিরিয়ে নেন মুখ, অর্থাৎ হেদায়েতের পথে না আসেন, কবুল না করেন এই সত্য দাওয়াতকে, ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিয়িন, তাহলে আপনার অনুসারী রায়া প্রজাদের গুনাহ পাপ আপনার উপরে বর্তাবে হবে। তাহলে বোঝা যাচ্ছে যার নেতৃত্বে, যার কারণে এই জাতি গুমরাহ হবে, সম্পূর্ণ দায়িত্ব তাকে নিতে হবে। কথা বুঝেছ? যার কারণে গুমরাহ হবে তার দায়িত্ব নিতে হবে তাকে। এটা হলো মারাত্মক একটি কথা, যে এমন মাসালা, এমন ফতোয়া আমি দিলাম যার কারণে পাপে নিমজ্জিত হলো মানুষ, পাপে নিমজ্জিত হলো। তাহলে পারে এই সমস্ত পাপ তাকে নিতে হবে, যদি সে জেনে শুনে করে থাকে, জেনে শুনে করে থাকে। আর যদি ভুল হয়
ভুল থেকে ফিরে আসে আল্লাহ ক্ষমা করবেন, এবং সাথে সাথে জানিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি, এটা আমি ভুল করেছি। তাহলে এখানে দুইটি কথা চলে আসছে। এক হলো কোনো আলেমের ফতোয়ার দ্বারা কোনো জাতি গুমরাহ হয়ে গেল, তাহলে দায়িত্ব কাকে নিতে হবে? আলেমকে নিতে হবে। এখন তো বড় একটা মশালা হয়ে গেছে ভোট, ঠিক আছে? অনেকে মনে করছে ভোট দিতে বলাতে গুমরাহ হয়ে গেছে, হ্যাঁ, এবং পাপে নিমজ্জিত হয়েছে শত শত যুবক ইত্যাদির কথা বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে তোমার অনুসারী যারা আছে, রাইয়াহ, প্রজা, এদের পাপ তোমাকে নিতে হবে। দুটার মধ্যে পার্থক্য আছে। নেতা যদি ভুল করে আর তার অনুসারী আনুগত্যশীল যারা, প্রজা যারা, এদের সমস্ত পাপ তাকে নিতে হবে যদি সে গুনাহ করে। কিন্তু একজন মাসআলা বলে দিয়েছে, ফতোয়া দিয়েছে, ফতোয়ার কারণে যদি ভুল হয়ে যায়, আর এই ফতোয়া যদি সে ইচ্ছাকৃত ভুল ফতোয়া না দেয়, গবেষণা করে দেয়, তাহলে নেকি একটা পাবে ইজতিহাদ করার কারণে, যদি তার ইজতিহাদে ত্রুটি না থাকে। এরপরে যদি কেউ আমল করে নাই, তাহলে পরে এই ব্যক্তি গুনাহগার হবে না। এই ব্যক্তি গুনাহগার হবে না এই জন্য যে অনিচ্ছাকৃত ভুল করেছে। আর যদি সঠিক হয়ে যায় তাহলে নেকি পাবে, সঠিক হয়ে গেলে নেকি পাবে। কথা বলছে না? এখন ভোট দিতে কেন আমরা বলেছি, আমি বলেছি, তো আমার উপরে সব চটে গেছে। চটে গেছে কারা? স্পষ্টভাবে বলতে হয়, এ পর্যন্ত আমাকে যারা ফোন দিয়েছে, ডাইরেক্ট ফোন দিয়েছে, হোয়াটসঅ্যাপে নক করেছে, এবং চরম বেয়াদবি করেছে কিছু কিছু মানুষ ভাষাগতভাবে, এবং ঝগড়া শুরু করেছে, হ্যাঁ, তারা হচ্ছে বেশিরভাগ আমাদের কাছের লোক, যারা আমাকে এক সময় অনেক ভালোবাসত। তারা হচ্ছে কি, যারা আন্দোলন করে। এটা নাম ধরে এই জন্যই বললাম যে আমি কিছুক্ষণ আগে আবদুল্লাহ আহমদ সাকিব ভাইকে জানাইছি, স্যারের বড় ছেলেকে, যে আপনাদের অনুসারীদের অবস্থা। তো কথা হলো যে একটা দলের যারা অন্তর্ভুক্ত হবে, কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করবে, পরিচয় দিবে আমি দলের লোক, তখন তাদের আদব কায়দা, শিষ্টাচার অবশ্যই উন্নত হতে হবে। আর যদি উন্নত না হয় তাহলে বুঝে নেব তোরাফুস সাজারা বেসামারিহা, গাছের পরিচয় তার ফল দিয়া, ঠিক আছে? তো তাদের এই বেয়াদবি, তাদের এই উগ্রতা, তাদের এই আচরণ নিঃসন্দেহে এটা আপনার আদবের বহির্ভূত, এবং এটা শিষ্টাচার নয়, এবং চরমভাবে এরা বেয়াদব। এই জন্যই যে তারা আমাদের থেকে প্রথমে ফোন দিয়ে বলে যে শেখ আপনার দুই ধরনের বক্তব্য শুনলাম, সমাধান নিবে, তা না করে ও নিজে দলিল দেয়। মানে কেমন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন বলছিলেন মসজিদে, তখন শ্রোতারা বলছিল কি, জনগণ, যে নাহকুমু বিকিতাবিল্লাহ, আমরা কোরআন দিয়ে ফয়সালা দেবো। মানে আলী তুমি ভুল করতেছ, তোমার ফতোয়া চলবে না, কোরআন দিয়ে ফয়সালা। তো কোরআন কি আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝে নাকি এই মুসাল্লিরা বেশি বুঝতো? আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বুঝেন। এখন এই যে কিছু ভক্ত যারা দল প্রেমিক, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে তারা আমাদের থেকে বেশি বুঝে। কারণ তাদের একটা আকীদা হচ্ছে যে আমাদের যারা কর্ণধার তারা আমাদের ভুল বলতে পারে না, এটা আকীদা, তাদের বিশ্বাস। যেহেতু ভুল বলতে পারে না, তাই আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না, ছুটে যায় এবং বেয়াদবি কথাবার্তা বলে। এখন যদি এখানে এই দলিল দ্বারাই বোঝা যাচ্ছে যারা প্রজা থাকবে, অনুসারী থাকবে, এই যে কোনো আমিরের কারণে যদি তারা গুমরাহ হয়, তাহলে এর পাপ দায়ভার নিতে হবে আমিরকে। কিন্তু একজন ফতোয়া দিলে পারে দুটো অপশন, একটা হলো জেনে শুনে যদি ভুল ফতোয়া দিয়ে গুমরাহ করে, তাহলে তার সমস্ত দায়ভার নিবে মুফতি সাহেব। আর যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়ে যায়, তাও এক নেকি পাবে। পরে যখন সংশোধন হবে, জানতে পারবে, উড্ড করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এখন আমি যে ভোটের ফতোয়া দিয়েছি, এটা আমি দিয়েছি একাই, আমি দিইনি। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ অনেক আগেও দিয়ে রেখেছেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ দিয়ে রেখেছেন, বড় বড় বিদ্বানগণ দিয়ে রেখেছে। ফতোয়া আলাদা দায়েমাই ফতোয়ায় জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে ফতোয়া স্পষ্ট বলে দেওয়া হয়েছে ফতোয়া ভোট দেওয়ার জন্য। এরপরে আমরা জীবিত যারা আছি, হ্যাঁ,
6-7 জন এখানে বড় বড় ওলামায়ে কেরাম সবাই আলহামদুলিল্লাহ মত দিয়েছেন, সবাই মত দিয়েছেন। হ্যাঁ, মতটা দিয়েছে কারণ প্রেক্ষাপটের ওপরে এবং সত্য সাপেক্ষে। কি দিতে বলেছে? আমরা ভোটটা দিতে বলেছি। কোনো দলকে দিয়ে বলেছি? আমার বক্তব্যতে কোনো দলের কথা আছে? কি বলা হয়েছে? একটা বক্তব্যতে শর্ট দেওয়া আছে, ভোট দিতে বললাম। আর এক বক্তব্যতে বলা আছে কি, উদাহরণ দিয়ে একদম দিয়ে বলেছি যে 10,000 ভোটার আছেন, 2,000 ভালো মানুষ ভোট দিলেন না, 8,000-এ ভোটাভুটি হলো। একজন 500 ভোট পাইল যে খারাপ, যেহেতু খারাপ সবাই খারাপ কি দিবে? 500 ভোট বেশি পাওয়ার কারণে সে নেতা হয়ে গেল, আর ভালো মানুষটা কি হয়ে গেল? হেরে গেল। এই খারাপ মানুষটা এসে মদ, জুয়া, নারীবাজি, এটা ওইটা সব কিছু করবে, তাহলে পাপ কি 2,000 লোককে নিতে হবে না? সুযোগ তো ছিল তাকে। এবার আসি আর একটা কথা, আমরা কেন দিতে বললাম? 26 সালে কেন দিতে বললাম? ওলামায়ে কেরাম তো আগেই দিতে বলেছে, কিন্তু আমি কেন 26 সালে বললাম? এর কারণ কি? 26 সালের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটে আলেমদের কিছু ভূমিকা রাখার দরকার আছে। এখানে শত শত লাশ পড়ে যাচ্ছে, এখানে হাজার হাজার প্রাণের ক্ষতি হওয়ার সম্ভাবনা সামনে আছে। বিরাট বড় একটা বিপর্যয় ঘটবে, একটা জাতির ওপরে জুলুম নির্যাতনের রোয়াল চলতে পারে। এই প্রেক্ষাপটে আমাদের মুসলমান যারা ভালো মানুষ, তাদের কিছু করণীয় আছে না নাই দেশের জন্য? অবশ্যই করণীয় আছে। তাহলে এখন গণতন্ত্রকে তাই আপনি সাপোর্ট করবেন না? গণতন্ত্র সাপোর্ট করিনি তো আমরা ভালো মানুষকে দিতে বলেছি। ভালো মানুষকে দিতে দিতে ভালো মানুষ যদি আপনার 100 জন যেতে পারে পার্লামেন্টে, তাদের কথার মাধ্যমে কমপক্ষে অন্যায় থেকে বাধাগ্রস্ত হতে পারে। এবার আমরা আরেকটা শিক্ষা নিতে পারি, এটা গণতন্ত্র দলিল না, কিন্তু শিক্ষা নিতে পারি। কেমন? ওমর রাদিয়াল্লাহু আনহু নেতা নিযুক্ত করার জন্য 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন না? এই 6 জনই কি বসে বসে দায়িত্ব পালন করেছিলেন আর কাউরি পরামর্শ করেনি? না, প্রত্যেকে পরামর্শ করছে যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমার মত কি, তোমার মত কি? নিয়েছে, গোপনে নেক অপনে নেক নিয়েছে। তারা নেওয়ার পরে প্রেক্ষাপট দেশের বুঝে, জনগণের মন মানসিকতা বুঝে ওনারা 6 জন বসছেন। এখনও যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, এই কাজটা সবাই করে। এই কাজটা কি সবাই করে? কথা আমি প্রিন্সিপাল সাহেবকে দায়িত্ব দিলাম, ছুটির ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, রমজানে কোন কোন ছেলে থাকবে না, এটা ওইটা সব বিষয়। তো এটা কি তোমাদের মতামত নেবে না উনি? নাকি 2-4 শিক্ষক দিয়ে একবার মেরে দিবে? সব হয়ে গেল? অবশ্যই নেবেন। এটাই পৃথিবীতে চলে আসছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমির নিযুক্ত করা হয় 6 জনের মাধ্যমে, এই 6 জনে অবশ্যই অন্য সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে বসছে, বরাবর অবস্থার ওপরে তারা ফয়সালা দিয়েছেন কাকে দেওয়া যাবে। এটা না যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলাম হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ লোক ছিল, লোক থাকার পরে সব কিছু মিলে জরিপ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এটা গণতন্ত্র পদ্ধতি ছিল না, শুরা পদ্ধতি ছিল। এখানে একটা শিক্ষার বিষয় কি, ওনারাও অন্য জনগণের সাথে পরামর্শ করেছেন। যখন দেখলো না যে অধিকাংশ মানুষের মতামত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তখন ওনারা এটা মজলিসে পেশ করেন এবং এটা হয়ে যায়, ফয়সালা হয়ে যায়। এখান থেকেই তো আপনার গন্ডগোল শুরু হয়ে যায়। আলীর পক্ষে কিছু লোক হয়ে যায় আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হয়ে যায়। এরপরে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষমেশ হত্যাই করলো, এই ইখতিলাফ থেকে যাওয়ার কারণে। এবং মুসলমানে করেনি, এটা হচ্ছে যারা মুনাফিক ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছিল, পরিকল্পিতভাবে মুসলমানদের পদস্খলন ঘটেছে। তাহলে এখানে আমরা ক্লিয়ার হলাম যে যদি কোনো নেতার নেতৃত্বে মানুষ তার কারণে গুমরাহ হয়ে যায়, সে যদি গুমরাহ করে তার ক্ষমতা বলে, তাহলে এর পাপ তাকে নিতে হবে। ঠিক আছে? এই জন্য যাদের কন্ট্রোলিং পাওয়ারে যারা চলে, তাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো যা হোক, আমাদের যেটা এখানে বুখারী দর্শে এগুলো ভোটের বিষয়টা আনার প্রয়োজন ছিল না, তবে নিয়ে আসলাম এই জন্যই যে বর্তমানে এটা নিয়ে খুব হইচই চলছে এবং বেশিরভাগ এটা আন্দোলনের ছেলেরা আমাকে ফোন দিচ্ছে, কমেন্টস করছে, এবং আরও কিছু ভাই আছে যারা অন্য শাইখদেরও ভক্ত। এখন এখানে একটা বিষয় আছে যে এখানে যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন শর্ত সাপেক্ষে, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, তারপরে ফতোয়া লাজনা দাইমাই বলেছেন, ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন,
আমরা শেখ মতিউর রহমান মাদানিরও এক ভিডিওতে পেলাম ভোট ভালো মানুষকে ভোট দিতে বলেছেন, শর্ত সাপেক্ষে বলেছেন, সবাই এক কথাই। তারপরে মঞ্জুর এলাহি হাফিজাউল্লাহ, আবু বকর জাকারিয়া হাফিজাউল্লাহ, ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, এদের ভিডিও এখন ভেসে বেড়াচ্ছে, কিছু আর লেখাও আসছে। যদি সত্যি ঘটনা হয় ইনারাও বলেছেন, যদি খবরটা সত্য হয় তাহলে ইনারাও বলেছেন। হ্যাঁ, ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ সবাই বলেছেন। এসব মিলে ঝুলে এইসব বিদ্বানগণ যখন বলছে ভোট দেওয়ার জন্য, এখানে যারা বলছে ভোট দেওয়া যাবে না, একান্ত তাদের ব্যক্তিগত মত। এটা এখানে থেকে লোকজনকে বিবেচনা করতে হবে যে বড় বড় বিদ্বানগণ সৌদি আরবে ফতোয়া বোর্ড সহ সব মিলে যখন শর্ত সাপেক্ষে একজন ভালো মানুষকে ভোট দিতে বলছেন, এখানে যারা দ্বিমত করবে এবং এখানে বেয়াদবি করবে, এটাকে বেয়াদবি বলবো, এটাকে আদব বলবো না আমরা। ঠিক আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এরপরে দাওয়াত হবে, সর্বপ্রথম কালিমার ইবাদতের দিকে দাওয়াত হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না। ইবাদতের জন্য কি হতে হবে? তো এখানে আরেকটা কথা সেটা হলো, হ্যাঁ, এখন আমরা ভোটের মাধ্যমে নেতা নিযুক্ত হচ্ছে, আর মুচি চামা সবার সমান, এখানে ভোট সবার দাম একই, যার কারণে গণতন্ত্র কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য আছে যুগ যুগ ধরে, এবং এটা কুফরি মতবাদ নিঃসন্দেহে। এখন আমরা 4 কোটি আহলে হাদিস যদি ভোট না দিই, তাহলে মুচি চামারের নেতা তো মুচি চামারই হবে না? তো ইসলামের উপকার হবে না অপকার হবে? অপকারই হবে। সুতরাং আমরা ভোট দিয়ে যদি একটা ভালো নেতা নিযুক্ত করতে পারি, তার মাধ্যমে আমার এলাকায় আমি ভালোভাবে ইসলামের কাজ করতে পারবো, দিনের কাজ করতে পারবো। এতটুকু কথা যদি কেউ না বুঝে, তাহলে ওকে আর বোঝানো যাবে না। ঠিক আছে? কুফরি মতবাদকে মেনে নেওয়া যাবে না। এই যে সাহাবায়ে কেরাম আজকে ঘটনা, তারা হেরাক্লার কাছে গেছে, হেরাক্লার কাছে যাওয়ার পরে এরপরে যা পাওয়া যাবে যে উনি তারকা নিয়ে গবেষণা করত, এটা জানতো। একদিন গবেষণা করে দেখছে যে যারা খাতনা করে এরা তোমার এই কুরসি দখল করে নিবে, এই জায়গা তাদের হয়ে যাবে। ঠিক আছে? তখন বলছে খাতনা কারা করে, খোঁজ নাও তো। বলছে ইহুদিরা করে। তখন বলছে তাহলে ইহুদিদেরকে সব হত্যা করো। এই অবস্থা অর্ডার করে দিয়েছে উনি। আর এর মধ্যে একজন এসে খবর দিচ্ছে যে না, এটা তো মুসলমান আরবেরা করে, এবং একজন নবী এসছেন, নবীর সংবাদ তাকে দেওয়া হলো। ঠিক আছে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ দেওয়া হলো, এবং তারা খাতনা করে। তখন উনি বললেন যে তাহলে সেই আমার এই পায়ের নিচের এই জায়গা দখল করবে। আগের হাদিসে এটা চলে গেছে যে সত্যিকারে যদি এমন হয়ে থাকে তোমাদের নবী, তাহলে আমার এই পায়ের নিচের জায়গা তারা দখল করবে একদিন। ঠিক আছে? তাহলে এই যে অবস্থা, সাহাবায়ে কেরাম হেরাক্লার কাছে গেছে এবং তারা খাতনা করেছে কিনা এটা জানার জন্য পাঠালেন, যা দেখে আসো। এখন তারা কিভাবে যাচ বাছাই করলো? কথাই বিশ্বাস করলো, নাকি সত্যিকারই তাদের লজ্জাস্থান দেখেছে? তারা যদি বিশ্বাসের ওপরে মেনে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে এটা তো মানার কথা না। মুখে বললি যে মেনে নেবে, এটা বলাও যায় না। মানতে পারে, আবার মানা কথাও নাও হতে পারে, যেহেতু তারা কাফের, মুসলমান না, মুসলমানকে ভালোবাসে না। সুতরাং তারা দেখতে পারে। ফানাযারু ইলাইহি, বলছে যে নাযারু ইলাইহি ফাহাদ্দাসুহু আন্নাহু মুখতাতিন। তারপরে তারা বলল যে না, তার খাতনা করা আছে। নাযারু ইলাইহি মানে দেখলে, তাহলে কি বোঝা হলো? লজ্জাস্থান দেখেছে, এখানে বোঝা যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে অবস্থা এখন ইন্ডিয়াতে চলে গেছে, তুই মুসলমান না কাফের রে, দাড়ি নাই, একটু কিছু নাই, হিন্দু নাকি? তো কেছে যে হিন্দু, তাহলে দেখ চামড়া কাটা আছে কিনা, দেখতে পারে কিনা। তো বাধ্য হয়ে তখন কি করবে? দেখাইতে হবে ওকে। সুতরাং অবস্থার ওপরে অবস্থা যখন এখানে আমাদের গণতন্ত্র, আমরা ভালোরা সবাই, আমাদের উত্তরবঙ্গে এমন জায়গা আছে, এলাকা পরে এলাকা আহলে হাদিস, ওখানে যদি আহলে হাদিস কেউ ভোট না দেয় তাহলে নিঃসন্দেহে খারাপ লোক যাবে। ঠিক আছে? এক। দ্বিতীয় নম্বর, লক্ষ লক্ষ আহলে হাদিস নেতা আছে, নাকি ভোট দেয়, দল করে, শত শত নেতা আছে আহলে হাদিসের মধ্যে। রাজশাহীর নেতারা কে আহলে হাদিস না?
তাদেরকে আমরা সম্মান করি না, তাদেরকে মাহফিল স্টেজে ডাকি না, দাওয়াত দিই না, করি তো, সম্মান করি তো। তো ওদের ছাড়া তো চলতে পারি না। আবার ওদেরকে একটা ভোট দিয়ে পাস করাবো, সেটা করতে পারি না, করবো না। তো কেমন এটা হলো? এই সামান্য জিনিস যদি কেউ না বুঝে তাহলে না। এটা আমি এখানের একজন ভালো নেতাকে ভোট দিলাম, ভোট দিয়ে নেতা করলাম, আমি কাফের হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম? এ সমস্ত কম এলমি কথা, এলিমের অভাব যাদের, তাদের কথা। আপনি ঠিক আছে, এখন আমি দুর্গেরা তাড়াই দিতে বলেছি কেন, এটা অনেক প্রশ্ন করছে। যে আপনি যাকে ঘৃণা করবেন, কাফের মনে করবেন, ওর কাছে যাবেন কেন আপনি? আমাকে যদি কেউ কাফের মনে করে, তাহলে ওকে দুর্গা তাড়াবো না, কী করবো? তোমাকে যদি কাফের মনে করে, যে তুমি তো কাফের হয়ে গেছো, তুমি গণতন্ত্র ভোট দিয়েছো, তাহলে দুর্গা তো তাড়াবে সে। তো এ কথা আমার অন্যায় হয়নি, হ্যাঁ, এটা অন্যায় হয়নি। এই জন্যই যে যদি চুপ থাকতাম, আমি বলতাম না যে ঠিক আছে ভোট দিয়েন না, এই কথা না বলতাম, না করতাম, আমি অজ করতাম যে কুফরি মতো গণতন্ত্র কুফরিতন্ত্র, সুতরাং এখানে আমরা ভোটে অংশগ্রহণ এই জন্য করি না, আমি করি না বা আমরা করি না, এটা একটা কথা। আর একটা হলো ভোট দেওয়া যাবে না, কঠোরভাবে প্রতিহত করা, প্রতিরোধ গড়ে তোলা। এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমরা পারবো না কেন? সুতরাং একজন করতে পারলে আমরা করতে পারি। এই জন্য আপনার ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম ভোট দেওয়ার পক্ষে বলেছে, শর্ত সাপেক্ষে। আমরা বলেছি আমাকে নিয়ে এত গাহাবাজা করা কোনো লাভ নাই, বেশি গাহাবাজা করলে বেশি ক্ষতি হয়ে যাবে। قال আবু সুফিয়ান ফালাম্মা قال ما قال وفرغ من قراءة الكتاب, যখন এই চিঠি পড়ার থেকে তারা ফারেগ হলো এবং যা বলার বলল, কাসুরা ইনদাহুল সাকাবু আই ইখতিলাতুল আসওয়াত, হেরাকলার নিকটে যারা ছিল এদের মধ্যে হইচই শুরু হয়ে গেল। ওয়ারতাফাতিল আসওয়াত, এবং শব্দ উঁচু হয়ে গেল, সবাই হইচই গনগন করতে লাগলো। ওয়া উখরিজনা, আমাদেরকে বের করে দেওয়া হলো, বললেন যে আমাদেরকে বলে চলে যাও তোমরা। ফাকুলতু লি আসহাবি হিনা উখরিজনা, যখন আমাদেরকে বের করে দেওয়া হলো তখন আমি সাথীদেরকে বললাম, কে বলছে এটা? আবু সুফিয়ান বলছে, লাকাদ আমিরা আমরু ইবনু আবি কাবশা ইন্নাহু ইয়াখাফু মালিকু বানিল আসফার ফামা জিলতু মুকিনান আন্নাহু সায়াযহার হাত্তা আদখালাল্লাহু আলাইহিল ইসলাম। আমিরা ফেলে মাদি বেমানা আযুমা, বেমানা আযুমা, আমরু ইবনু আবি কাবশা, ইবনু আবি কাবশার কথা একদম এটা বড় ধরনের হয়ে গেল, আকার ধারণ করলো। ইবনু আবি কাবশা কাকে বলা হয়? খুজার একজন ব্যক্তি, যিনি কোরাইশদের বিরোধিতা করেছিলেন। খুজার একজন ব্যক্তি যিনি কোরাইশদের বিরোধিতা করেছিলেন, ইবাদাতুল আওসান মূর্তি পূজার ক্ষেত্রে উনি বিরোধিতা করেছিলেন। মূর্তি পূজার বিরোধিতা করলে পরে কী হবে? এই সমাজে সমস্যা হবে না, হবে না? তো ওনারাই ভয় করলো। আমিরা আমরু ইবনু আবি কাবশা ইন্নাহু ইয়াখাফুহু, তিনি ভয় করছিলেন মালিকা আবি বানিল আসফার, বানি আসফারের বাদশাহ। বানি আসফার কেটা? বানি আসফার বলা হয় আসফার নিসবাতান ইলা আসফার। আসফারকে ছিল ইবনুর রুম, রুমের বেটা। রুম ছিল আইসের বেটা, আইস ছিল ইসহাকের বেটা, ইসহাক ছিল ইব্রাহিমের বেটা। বুঝছো এবার? নবীর বংশ এগুলো, এসব খ্রিস্টান ইহুদি সব নবীর বংশ। এই আসফার, এখানে হলো রুম, বানিল আসফার। এই বানিল আসফার ইন্না ইয়াখাফুহু মালিকু বানি আসফার ফামা জিলতু মুকিনান আন্নাহু সায়াযহার। আবু সুফিয়ান বলছে, আমি দৃঢ়তার সাথে ছিলাম যে না, এটা অবশ্যই প্রকাশ পাবে, কি ঘটছে না কি ঘটছে, কি হবে না। হাত্তা আদখালাল্লাহু আলাইহিল ইসলাম, এরপরে আমার কাছে আল্লাহ ইসলামের দীক্ষা দিলেন, আমি ইসলাম কবুল করলাম। তো আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করলেন। ঠিক আছে। ওখানে ইবনু নাতুর, ইবনু নাতুর হচ্ছে আপনার নাজুল বুস্তান, হারিসুল বুস্তান, বাগানের
পাহারাদার যিনি পাহারা করে, ওয়াহুয়াল হাফিজ লিজারই ওয়ান নাযির ইলাইহি, এক কথায় বাগান দেখভাল যিনি করতেন, হারিসুল বুস্তান। সাহেবু ইলিয়া, ইলিয়া সাহেবু ইলিয়া, ইলিয়া একটা জায়গার নাম। সাহেবু ইলিয়া মানে কি? ইলিয়ার একটা জায়গার নাম। সাহেবু ইলিয়া, তিনি ইলিয়ার আমির ছিলেন। ও হেরাকলা সুকুফা আলা নাসারা শাম, আর হেরাকলা ছিল নাসারা শামদের আপনার নেতা, রাইস ছিল। ইবনু নাতুর আর হেরাকলা দুজন। ইউহাদ্দিসু আন্না হেরাকলা হিনা কাদিমা ইলিয়া আসবাহা ইয়াওমান খাবিসা নফস, তিনি বর্ণনা করছিলেন, বলছিলেন যে হেরাকলা যখন ইলিয়াতে আসে তখন সকাল করে খুব চিন্তিত অবস্থায়। খাবিসা নফস মানে মন ভালো না, চিন্তিত অবস্থায়। ফাকালা বাদু বাতারিকাতাহু কদ ইস্তানকারনা হাইআতাকা, বাতারিকা, বাতারিকা, বাতারিক এখানে বেকাসিল মুআহাদা, বিতরিক, বিতরিকের বহুজম বিফাতিল মুআহাদা, বাতারিকা তিহি, অর্থাৎ গোয়েন্দা ডিপার্টমেন্ট বলা যায়, যারা দেশের খোঁজ খবর রাখে, যারা দেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করে, এদেরকে বলা বাতারিকা। বাদু বাতারিকাতিহি কদ ইস্তানকারনা হায়াতাকা, আপনার অবস্থাটা ভালো লাগছে না, ভালো লাগছে না। এক কথা তার বিশিষ্ট জন যারা ছিল পাশে তারাই বললেন কদ ইস্তানকারনা হায়াতাকা, আপনার অবস্থাটা ভালো লাগছে না। ক্বালা ইবনু নাতুর ওয়া কানা হেরাকলু হাজ্জাআন, হেরাকলু ছিল একজন কাহিন। ইয়ানজুরু ফিন নুজুম, সে তারকার দিকে তাকায় থাকত, তারকার থেকে সে তথ্য সংগ্রহ করত। তো যারা কাহিন তারা এই তারকার দিকে তাকায় থাকে কেন? শয়তানে তাদেরকে জানিয়ে দেয় আসমানে কি মিটিং হলো, কি কথা হলো। একটা জানে তো 99টা মিথ্যা কথা বলে 100টা বলে পরে। ফাকালা লাহুম হিনা সাআলুহু, যখন তাকে প্রশ্ন করলো তখন তাদেরকে বলল ইন্নী রাআইতুল লাইলা, আমি রাত্রে দেখেছিলাম, হিনা নাযারতু ফিন নুজুম, যখন আমি এভাবে তাকাচ্ছিলাম তারকার দিকে তখন দেখেছিলাম কি মুলকাল খিতান কদ যাহারা, খেতানওয়ালাদের রাজা, মালিক, এখানে মুলকাল খেতান কদ যাহারা, খেতানওয়ালাদের আপনার মুলুক প্রকাশ পেয়েছে বা গালেব হয়ে গেছে, বিজয় লাভ করেছে। খেতান মানে তো বুঝি। ফামান ইয়াখতাতিনু মিন হাযিল উম্মাহ, উনি বললেন যে এই উম্মাতে থেকে কারা খাতনা করে? ক্বালু লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, ইহুদি ছাড়া তো কেউ খাতনা করে না। ফালা ইহিম্মান্নাকা শা'নুহু, আপনাকে তাদের ব্যাপারে টেনশন করার কিছু নাই, আপনি এদের নিয়ে টেনশন করেন না, এই কথা বললেন। উকতুবিলা মাদাইন মুলকাক লিয়াকতুলু মান ফীহি মিনাল ইয়াহুদ, আপনি আপনার রাজার কাছে, গভর্নরের কাছে লিখে দেন, পাঠাই দেন, যেন তারা ওদের মাঝে যারা ইহুদি আছে তাদেরকে হত্যা করে দেয়। ফাবাইনাহুম আলা আমরিহিম, ওরা এই অবস্থাতেই ছিল, কথাবার্তা চলছে। উতিয়া হেরাকলু বিরজুলিন, হেরাকলুর কাছে একটা ব্যক্তিকে নিয়ে আসা হলো। আরসালা বিহি মালিক গাসসান, গাসসানের মালিক তাকে পাঠিয়েছে। গাসসানের মালিক কি? তাকে পাঠিয়েছে। হুয়া মিন জুমলাতে মুলুকিল ইয়ামান, ইয়ামান দাসের রাজা বাদশাদের রাজা বাদশাহ, অনেক দায়িত্বশীল থাকে, তার মধ্যে সে হেড। মালিক গাসসান, একটা মানুষ পাঠিয়েছেন।
ইখবির আন খবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর দেওয়ার জন্য। ফালাম্মা ইস্তাখবারাহু হিরাকলু, যখন হিরাকলু তার থেকে সংবাদ পেল, শুনল, কালা ইযহাবু, যাও তোমরা, ফাংদুরু আমুখতাতিনুন হুয়া আমলা, দেখো এই ব্যক্তিটাকে, লোকটাকে, এই কি খাতনা করা কি খাতনা করা না। ফানাদারু ইলাইহি, তার দিকে দেখলো, ফাহাদ্দাসুহু আন্না মুখতাতিনুন, তারা বলল যে হ্যাঁ তার খাতনা করা আছে, খাতনা করা আছে। ওয়াসালাহু আন আরব, তাকে প্রশ্ন করলো আরব সম্পর্কে। ফাকালা হুম ইয়াখতাতিনুন, তারা খাতনা করে। সে বলল কি ওই ব্যক্তিটা তারা খাতনা করে। ফাকালা হিরাকলু হাযা মালিকু হাযিল উম্মাহ ক্বাদ যাহারা, এই সেই বাদশাহ যেটা এই উম্মতের বাদশাহ বের হয়ে গেছে। সুম্মা কাতাবা হিরাকলু ইলা সাহিবিন লাহু বিরুমিয়া, এরপরে হিরাকলু সাহেব, তার একটা গভর্নর ছিল, প্রতিনিধি ছিল, রোমের যিনি দায়িত্বে ছিলেন, রোমের যিনি দায়িত্বে ছিলেন তাকে। ওয়াকানা নাযীরু ফিল ইলম, এবং এলেমের ক্ষেত্রে, জানা ক্ষেত্রে তার একটা সমকক্ষ ছিল, সে ভালো জানতো এসব বিষয়ে, তারা টারা নিয়ে হিসাব করতে। ওয়াসারা হিরাকলু ইলা হিমস, হিমসা আপনার ভ্রমণ করে হিমসে গেলেন, হেরাকলু হিমসে গেলেন। ফালাম ইয়ারিম হিমসা, আপনার হিমসাতে আছেন হাত্তা আতাহু কিতাব মিন সাহিবি, ওই অবস্থাতে তার সাথী বন্ধুর থেকে এই কিতাব চলে আসলো, চিঠি চলে আসলো। ইউয়াফিকু রায়া হিরাকলা আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু নাবিয়্যুন, এবং হেরাকলার সাথে তার কথার মিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার ক্ষেত্রে, এবং সে নবী, এটা খবর পৌঁছে গেল। তাহলে দুইজনের কথা কি হয়ে গেল, মিল হয়ে গেল। ফাযিনা হিরাক লিউযামা ইর-রুম ফি দাসকারাতিন, হেরাকলার রুম আজিমের ওজামায় রুমদেরকে বলল, সবাইকে দাস্তারায় ডাকো, ঠিক আছে। ফি দাসকারাতিন লাহু বিহিমসা, হিমসাতে একটা দাসকারা ছিল। দাসকারা বলা হয় ওই বাইত, ওই ঘর, যেই ঘরের যেই বালাখানার চারিপাশে ঘর করা আছে, ঠিক আছে, বিশাল বড় ঘর, এবং এর পাশে আরও ঘর আছে, একদম সংসদ ভবন, এক কথায় ওখান থেকে সংসদ ভবন তৈরি করছে মনে হয়, মানে মন্ত্রীদের থাকার জায়গা প্লাস সংসদ ভবন, এই সংসদ ভবনে ঢোকে দিল, ঠিক আছে। কোথায়? এই বিশাল তার যে রাজপ্রাসাদ আছে, প্রাসাদ আছে, রাজপ্রাসাদ না প্রাসাদ আছে, এই প্রাসাদে ঢুকাই দেওয়া হলো, যেটা হিমসে ছিল। সুম্মা আমারা বি আবওয়া বিহা ফাগুল্লিকাত, এরপরে তার বাপ বন্ধ করার কথা বলা হলো, বন্ধ করে দিল। সুম্মা তালাক, এরপরে উনি তাদের সামনে আসলেন। ফাকালা ইয়া মা'শারা রুম, এ রুমবাসীরা, হাল্লাকুম ফিল ফালাহ ওয়ার রুশদি, তোমাদের কি চাহিদা ইচ্ছা আছে ফালাহ এবং রুশদের, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিন ধর্মকে মেনে নেওয়া। ওয়া আইয়াসবুতা মুলকাকুম, এবং তোমাদের মুলুককে, তোমার রাজত্বকে তোমরা ধরে রাখবে। ফাতুতাবিউ হাযান নবী, তাহলে এই নবীর আনুগত্য করো, মেনে নাও, আর কি করো, মেনে নাও। ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াসি ইলাল আবওয়াব, এটা শোনার পরে এরা এমন দৌড় দিল, নাফারু, হাসু মানে নাফারু, ভাগ দিল। হাইসাতা হুমুরিল ওয়াসি, বন্য গাধার মতো দৌড় দিল একদম, ইলাল আবওয়াব, গেটের দিকে, শোনার সাথে সাথে। হ্যাঁ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে বলছে আমাদেরকে, হ্যাঁ, এরা দৌড় বেড়া গেটের দিকে, গির্জায় দেখছে গেট বন্ধ, বাইরে থেকে অফ। ফাওয়াজাদুহা ক্বাদ গুল্লিকাত, বাপ পাইলে তো বন্ধ অবস্থায়, সব গেট বন্ধ, সংসদ ভবনের একটাও গেট খোলা নেই, কি করবে। ফালাম্মা রা হিরাক নফরাতাহুম, যখন হেরাক দেখলো তাদের নফরাত, ঘৃণা, ওয়াইসা মিনান ইমান, ইমান আনবে না, নয়রাশ হয়ে গেল, না এরা তো ইমান আনবে না, কঠোর, তখন পট করে ঘুরিয়ে দিল। ক্বালা রুদ্দুহুম আলাইয়া, তাদেরকে নিয়ে আসো আমার কাছে। ক্বালা ওয়া ইন্নী কুলতু মাকালাতি আনিফান আখতাবিরু বিহা শিদ্দাতাকুম আলা দীনিকুম,
আরে আমি এখন যে কথাটা বললাম এই কিছুক্ষণ আগে তোমাদের সাথে, এটা তোমাদের দিনের ওপর অটুট থাকার আমি পরীক্ষা নিচ্ছিলাম। আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, তোমাদের দিনের ওপর তোমরা কত অটুট আছো এটা বোঝার জন্য তোমাদেরকে পরীক্ষা নিচ্ছিলাম। কথাটা ঘুরিয়ে দিল, কথা বলছো। কিন্তু আসলে হেরাকলা ইমান আনতে চেয়েছিল, সঙ্গী সাথীরা মত দিলে কিন্তু ইমান আনত, ঠিক আছে, কিন্তু সঙ্গী সাথীরা দেয় নাই। এভাবে অনেকেই সঠিকটা বুঝার পরে চেষ্টা করে, কিন্তু আশপাশের লোকেরা বুঝতে দেয় না, ওটা মানতে দেয় না, মান সম্মান শিখবে। এই জন্য এগুলো সাবধান থাকতে হবে যে আশপাশের লোকের কথা শুনে আজকে হেরাকলা ইসলাম আনলো না, কবুল করলো না, তাদের দিকে ছিল। ফাকাদ রাআইতু, আমি তোমাদেরকে দেখে ফেলেছি তোমরা তো মাশাআল্লাহ কঠিন শক্ত দিনের ওপরে। ফালাম্মা নাকি ফাসাজাদু লাহু ওয়ারাদু আনহু, সবাই সিজদায় পড়ে গেল এবং রাজি হয়ে গেল হেরাকলার ওপরে। যে আপনি তো বীর বিচক্ষণ মানুষ, আমাদেরকে পরীক্ষা করে ফেললেন, পরীক্ষায় আমরা পাস করেছি, ধন্যবাদ। ফাকানা যালিকা আখিরু শানি হিরাকলা, হেরাকলার শেষ এটাই তার অবস্থা ছিল, এটাই ছিল। সে করলো কি, ইসলামের ওপরে রিয়াসাতকে অগ্রাধিকার দিয়ে দিল। ইসলামের ওপরে কি করলো, রিয়াসাতকে অগ্রাধিকার দিয়ে দিল, অর্থাৎ দুনিয়াকে অগ্রাধিকার দিল আখিরাতকে বাদ দিয়ে। এখন এখান দিয়ে অনেকে আবার বলবে এই তো আপনি ভোট দিয়ে তো দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে দিলেন। আমরা বুঝিয়ে সুঝিয়ে লেখাপড়া করে চিন্তা ভাবনা করে ভোট দিতে বলেছি, শর্ত সাপেক্ষে বলেছি। আমরা গণতন্ত্রকে সমর্থন করতে বলিনি, সাপোর্ট করতে বলিনি। কেন ভোট না দিলে গণতন্ত্র থাকবে কেমনে? ভোট না দিলে আপনি কি ভোট উৎখাত করার কিছু করছেন না তো। না হলে যে ভোট যদি না দিতে চাই তাহলে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের বিপক্ষে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। যে কোনো মতে ভোট ক্যান্সেল করে শুরা বাস্তবায়ন করতে হবে, যেভাবে ছেলেরা করেছিল। হ্যাঁ, যেভাবে ছেলেরা 2-4 লাখ মরে যায়, যুদ্ধ ঘোষণা করতে হবে। 10 লাখ মারা যাওয়ার পরে তো খেলাফত নাকি আপনার শুরার মাধ্যমে নেতা নিযুক্ত হবে, খেলাফত হবে না। খেলাফত ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত হবে না। যারা খেলাফত বলছে এরা বোকামি ছাড়া কিছু না, অদূরদর্শিতার কারণে এগুলো বলছে। কারণ খলিফা কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল বাঙ্গালিন বলিনি। খলিফা হলে গোটা জাহান, মুসলিম জাহানের খলিফা হতে হবে। যেখানে বাংলাদেশে খলিফা নিযুক্ত হয়ে গেলে গোটা পৃথিবী মুসলমানকে শাসন করতে হয়ে থাকে, তার কথায় উঠা বসা করতে হবে, সবগুলো গভর্নর থাকবে। এখন কি সম্ভব এই দেশ ভাগ হয়ে? একমাত্র আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে সম্ভব। ইমাম মাহাদি যখন আসবে রাদিয়াল্লাহু আনহু, তাকে আল্লাহ সে পাওয়ার দিয়ে পাঠাবে, উনি আসার সাথে সাথে ন্যায়ে পরিণত হয়ে যাবে। যেমন অন্যায় ভরপুর হয়ে গেছে পৃথিবী, একদিনের মধ্যে ন্যায়ে ভরপুর হয়ে যাবে। তখন আর নেতৃত্ব কাউরির থাকবে না, একমাত্র ইমাম মাহাদি চলবে। সুতরাং ওটার সাথে এটা মিলাইলে হবে না। আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিই নাই, আমরা আমাদের ওপর আছি, আমাদের মানহাজের ওপর আছে, আমাদের আকীদার ওপর আছে, আলহামদুলিল্লাহ। قال أبو عبد الله رواه صالح بن كيسان ويونس ومعمر عن الزهري رضي الله تعالى عنهم ورحمهم الله। ঠিক আছে, তাহলে আমাদের বাবু কাইফিয়াতি বদইল ওয়াহি আমাদের এটা শেষ হলো। এখন এই মুনাসাবাত কি, এটার মুনাসাবাত কি? এই দীর্ঘ হাদিসের মুনাসাবাত, বিশাল বড় হাদিস না এটা, অনেক বড় হাদিস। হাদ্দাসানা আবুল ইয়ামান থেকে শুরু হয়েছে এবং আন্না আব্দুল্লাহ বিন আব্বাস আখবর আন্না আবু সুফিয়ান, আব্দুল্লাহ বিন আব্বাস আবু সুফিয়ানের যে ঘটনা ঘটেছে সব দেশে হেরাকলার সাথে, এই পুরো ঘটনাটা বলা হলো। এখানে আমরা যেটা পেয়েছি সর্বপ্রথম কি পেয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী কীভাবে শুরু হইল, এখানে কিন্তু আলোচনাটা আসছে। উনি এই কথাগুলো বলছেন, উনি এই কথাগুলো বলছেন, এই যে এটা ওহীর কথাই তো বলা হয়েছে না এখানে। এটা একটা। দ্বিতীয় নম্বর এখানে আয়াত উল্লেখ করা হয়েছে। যেমন প্রথমে আয়াত উল্লেখ করা ছিল ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা মিন ক্বাবলিকা ইলা, কি আয়াতটা ভুলে গেলে? কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। যেভাবে এখানে আয়াত উল্লেখ করা হয়েছে ঠিক এখানে ওই চিঠির মধ্যে আয়াত উল্লেখ করা হয়েছে, আয়াত কোরআনিয়া মিনাল ওয়াহি।
ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে যে ইসলামের বিধিবিধান প্রথমে কিভাবে কি আসলো, নামাজ রোজা শিরক মুক্ত জীবনযাপনের সব এখানে সেটা তুলে ধরা হয়েছে। একামতের দিনের ওপরে কথা বলা হয়েছে। এখানে অন্য অন্য নবীদের ওপরে যেভাবে আসছিল সেভাবে এখানেও ওহী আসছে, এটা একটা প্রমাণ হলো। মুনাসাবাত তিন হচ্ছে যে এখানে দিন কায়েম এবং তাওহীদ, কালিমাতুত তাওহীদকে ঘোষণা করার কথা এখানে বলা হয়েছে। আসলিম তাসলাম। তারপরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ, এবং হলো ইকামতের দিন। যদি তারা মেনে নিত তাহলে এখানেও দিন কায়েম হয়ে যেত। মানে নাই তাহলে কি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি করেছেন? পরে যুদ্ধ করে তাদের পতন ঘটিয়েছে না ঘটায় নাই? সুতরাং যেই অপশক্তি, কুফরি শক্তি আমার মাথার উপর চাপিয়ে বসে আছে, এটাকে আমরা যদি প্রতিহত করতে না পারি তাহলে ফতোয়া দিয়ে লাভ নেই। আমরা এখানে বসে বলবো যে সারি দুনিয়া হামারি হয়, হ্যাঁ, हिंदुस्तान हमारा, पाकिस्तान हमारा, म्यांमार हमारा, चीन हमारा, রাশিয়া हमारा, সব हमारा है। সব আমাদের। বক্তব্য দেওয়া তো খুব সহজ, আমি বলে দিলাম বক্তব্য সব আমাদের। তো সব আমাদের করার জন্য আমরা কিছু করতে পারছি? আছে যুদ্ধ জিহাদ? তাহলে কেমনে? তাহলে এটাই স্টেজ গরম করা, মানুষের অনুভূতিকে, মানুষের আবেগকে কাজে লাগানো ছাড়া কিছু না, মানে আবেগ ব্যবহার করা এটা। তাহলে কি করবো আমরা? দাওয়াতি কাজের মধ্যে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করতে যখন ওনার 313 জন সাহাবী যুদ্ধের মতো হয়ে গেছে, প্রস্তুত, যুদ্ধের আয়াত নাজিল হয়ে গেল, হুকুম এসে গেছে, কারণ এখন যুদ্ধ করতে পারবে, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু সাথে রহমতে আল্লাহর রহমতকে নিয়ে পাক্কা সাচ্চা মুমিন হয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। তো এখন যারা ইসলামী দল আছে এদের তো লক্ষাধিক সমর্থক আছে এখন, তার লক্ষাধিক সমর্থক দিয়ে যুদ্ধ করতে পারবে না? গোটা পৃথিবীর বিপক্ষে যুদ্ধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে, ময়দানে 6 জন ছিলেন, 306 জন মাত্র। 306 জনের যুদ্ধ করেছেন হাজার হাজার বিপক্ষে। তাহলে এখন যুদ্ধ ঘোষণা করতে হবে, আর না হলে কমপক্ষে যারা ভালো মানুষ তাদেরকে আমাদের সামনে আনার চেষ্টা করতে হবে। এটা হলো এখানের মাসালা। এর আগে আমরা বলিনি এই জন্য যে দুই ঘরের মধ্যে আমরা বন্দী ছিলাম, কখনো রাজা এটা, কখনো রাজা এটা, তো আমরা ভোট দিলেও হবে, না দিলেও হবে। এবার একটা পরিবর্তন মানুষ চাচ্ছে, এই পরিবর্তন 2026 সালে কাজে পরিবর্তনের ওয়াজ করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এবং আমরা যারা বলেছি ওলামায়ে কেরাম যাদের আমাদের সঙ্গে আছে, বিজ্ঞবিল্ল ওলামায়ে কেরাম আছে, এবং ডিপলি আলেমেরা, এবং যুগ সেরা আলেম ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে বাজ যুগ সেরা আলেম, তাদের ওপরে কথা বলার ক্ষমতা, এত এলেম আমাদের কাউরির নেই, এখন ভবিষ্যতে হবো না এরকম এলেমদার মানুষ আল্লাহ ভালো জানেন। আল্লাহু আলাম বিসসাওয়াব। আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করতে পেরেছি। আগামীতে কিতাবুল ঈমান থেকে আমাদের চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সহজ করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।